আজ আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি নিয়ে অর্থাৎ ইংলিশ অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখতে হবে এবং একটি নমুনা উত্তর দিয়ে আমরা দেখিয়ে দিব কিভাবে একটি সুন্দর মানের অ্যাসাইনমেন্ট করতে হয়। সেখান থেকে তোমরা আইডিয়া নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে। অ্যাসাইনমেন্টের কভার পেজ নিয়ে কথা বলবো। কভার পেজে প্রথমত হচ্ছে তোমার স্কুলের নাম থাকতে হবে, তুমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নং দিতে হবে। অ্যাসাইনমেন্ট নং এর আগে যেহেতু তোমরা একটা ইংলিশ অ্যাসাইনমেন্ট করেছো আর এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে লিখবে অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্ট হেডিং অর্থাৎ তুমি যেই বিষয়ের উপর অ্যাসাইনমেন্টটি করতেছো সেই বিষয়টার নাম লিখবে। যেমন আমরা ডেইলি রুটিন এবং হচ্ছে জার্নি বাই বোট সম্পর্কে, জার্নি বাই ট্রেন সম্পর্কে করছি, সুতরাং আমাদের অ্যাসাইনমেন্ট হেডিংটা হবে ডেইলি রুটিন অ্যান্ড জার্নি বাই ট্রেন। তারপরে হচ্ছে ফর্মুলেটর এবং হচ্ছে অথরাইজ টিচার, তুমি যেই শিক্ষকের কাছে জমা দিবে ওই শিক্ষকের নাম লিখবে আর তোমার নাম লিখবে, তোমার নাম, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট ইংলিশ, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে, গ্রুপ থাকলে লিখবে, তোমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো হচ্ছে যে এখানে লিখবে। এখন আমরা তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে কথা বলবো। অর্থাৎ অ্যাসাইনমেন্টের জন্য সিলেবাস দেওয়া হয়েছে ইংলিশের জন্য ইউনিট 6, লেসন 1, লেসন 4, লেসন 5, এই 3টা লেসন থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে রিড দ্য লেসন 1 আর ডে ইন জিসানস লাইফ, অর্থাৎ জিসানের জীবনের একটি দিন, এই সম্পর্কে একটি রুটিন দেওয়া আছে, সেটা পড়ার জন্য বলা হয়েছে, যেটা 54 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অ্যান্ড মেক আ ডেইলি রুটিন, একটা দৈনন্দিন রুটিন করে অ্যাকর্ডিংলি ফর ইউর ওন, তোমার নিজের জন্য। নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি, তোমার রুটিনটা কমপ্লিটলি পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করো। ফর দ্য নেক্সট 3 days, পরবর্তী 3 দিনের জন্য, উইদাউট এনি গ্যাপ, কোনো গ্যাপ ছাড়া। আফটার 3 days, 3 দিন পরে, রাইট অন ইউর নোট শিট এক্সারসাইজ বুক, তোমার নোট শিট বা এক্সারসাইজ বুকে লেখো হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান, তুমি সত্যি সত্যি কোন কাজগুলো করেছ ফর দিস 3 days, এই 3 দিনের মধ্যে। অ্যান্ড মেনশন হুইচ পোরশন, কোন অংশগুলো অফ দ্য রুটিনের ইউ কুড নট কমপ্লিট ফুললি, তুমি পরিপূর্ণভাবে করতে পারো নাই, উইথ প্র্যাকটিক্যাল রিজনস, সত্যিকার কারণে কোন কাজগুলো তুমি করতে পারো নাই সেটার জন্য একটা লিখতে বলা হয়েছে। অর্থাৎ আমরা একটা রুটিন করব, ওই জিসানের রুটিনের আলোকে নিজেদের আমাদের মতো করে একটা রুটিন করবো। আমাদের প্রত্যেকেই যে নিজের রুটিন সেই রুটিনটা করবো 3 দিনের জন্য। 3 দিন পরে আমি কোন কাজগুলো ঠিকমতো করতে পেরেছি সেই সম্পর্কে লিখতে হবে, আর কোনগুলো করতে পারি না সেই সম্পর্কে লিখতে হবে। তো একটু পরে আমি আমার মতো করে একটা রুটিন করে সেটাতে কোনগুলো কাজ করেছি এবং কোনগুলো করি নাই সেটা আমি দেখাবো, তারপর তোমরা নিজেরা নিজেদেরটা করবে। তারপরে প্রশ্নটি হচ্ছে ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন জার্নি বাই ট্রেন, তোমার কি জার্নি বাই ট্রেনের কোনো এক্সপিরিয়েন্স আছে? যদি থাকে তাহলে 5টা বা 6 সেন্টেন্সের মধ্যে সেটা লেখো, আর যদি না থাকে তাহলে কোন ধরনের ভ্রমণের অভিজ্ঞতা আছে সেই সম্পর্কে 5 অথবা 6টা বাক্যে লেখার জন্য বলা হয়েছে। এটা ট্রাভেলিং বাই ট্রেন অধ্যায় থেকে নেওয়া হয়েছে, একটা প্যাসেজ বই থেকে, সেটার আলোকে আমাদেরকে করতে হবে। তো আমরা সেই আলোকে এখন করব। মাই ডেইলি রুটিন, আমি হচ্ছে জিসানের রুটিনের অনুযায়ী হচ্ছে আমার নিজের মতো করে একটি রুটিন করেছি, তোমরা তোমাদের মতো করে তোমাদের স্কুলের টাইম, তোমাদের টাইম অনুযায়ী একটা রুটিন করবে 3 দিনের জন্য। তো আমার ডেমো রুটিনটা তোমরা দেখো, এটা থেকে আইডিয়া নিয়ে নিজেরা রুটিন করবে। প্রথমত হচ্ছে 6টা বাজে ঘুম থেকে উঠি, 7টা বাজে ব্রেকফাস্ট করি, 8টা থেকে 12টা পর্যন্ত স্কুল, 1টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ করি, 2টা থেকে 3টা হচ্ছে রেস্ট করি, বিশ্রাম, 3টা থেকে 4টা 30-এর মধ্যে হচ্ছে ম্যাথ করি, 4টা 30 থেকে 5টা স্ন্যাক্স অ্যান্ড প্লে, অর্থাৎ খেলাধুলা করি, হালকা নাস্তা করি, 6টা থেকে 7টা পর্যন্ত হচ্ছে ইংরেজি পড়াশোনা করি, 7টা থেকে 8টা পর্যন্ত অন্যান্য সাবজেক্ট অথবা টিচার আসে ওনার কাছে পড়ি, 8টা থেকে 9টা পর্যন্ত স্কুলে যেই হোমওয়ার্কগুলো দেয় সেগুলো কমপ্লিট করি, 9টা থেকে 10টা পর্যন্ত সাফার অ্যান্ড টিভি, অর্থাৎ রাতের খাবার খাই এবং হচ্ছে টিভি দেখি, 10টা 30 মিনিটে ঘুমাতে যাই। এই হচ্ছে আমার রুটিন, সকাল থেকে শুরু করে রাত্রে পর্যন্ত আমার যে রুটিনটা আমি আমার মতো করে করেছি। তোমরা হচ্ছে এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করবে। যেমন অনেকের স্কুল থেকে 12টা থেকে 4টা তারা ওই অনুযায়ী করবে, আবার অনেকের 8টা থেকে 12টা থেকে তারা সেই অনুযায়ী করবে, কারো ডে শিফট স্কুল থাকে, কারো মর্নিং শিফট থাকে, তো সেই অনুযায়ী তোমরা একটা রুটিন করবে এটা থেকে আইডিয়া নিয়ে। আমার রুটিনের মধ্যে আমি যেই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করেছি, কমপ্লিট করেছি, সেইগুলো লিখছি। দেখো, আই ওক আপ রেগুলারলি অ্যাকর্ডিং টু মাই টাইম, আমার রুটিন অনুযায়ী হচ্ছে আমি প্রতিদিন ঘুম থেকে উঠেছিলাম। দেন আই কমপ্লিটেড মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা করেছিলাম। অ্যান্ড ওয়েন্ট টু স্কুলে গিয়েছিলাম। রিটার্নিং ফ্রম স্কুল থেকে ফিরে আই হ্যাড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ করেছি।
অ্যান্ড টুক রেস্ট ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছি। আফটার টেকিং রেস্ট, বিশ্রাম নেওয়ার পরে আই স্টাডিড ম্যাথ, আমি গণিত পড়েছিলাম। দেন আই ওয়েন্ট টু প্লে গ্রাউন্ড, আমি খেলার মাঠে গিয়েছিলাম টু প্লে, খেলতে, অ্যান্ড প্লেড আ বিট, অল্প একটু খেলেছিলাম। আফটার দ্যাট, এরপরে আই হ্যাড স্ন্যাক্স, আমি স্ন্যাক্স খেয়েছিলাম। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় আই স্টাডিড ইংলিশ, ইংরেজি পড়েছিলাম। দেন মাই হোম টিউটর কেম, তারপর আমার গৃহশিক্ষক এসেছিলেন, অ্যান্ড টট মি ইংলিশ অ্যান্ড ম্যাথ, তারপর আমাকে ইংলিশ এবং ম্যাথ পড়িয়েছেন। দেন আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, তারপরে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। আফটার কমপ্লিটিং স্টাডি, পড়াশোনা শেষ করার পরে আই হ্যাড সাফার, রাতের খাবার খেয়েছিলাম। অ্যান্ড ওয়াচ টিভি, কিছুক্ষণ টিভি দেখেছিলাম। দেন আই ওয়েন্ট টু বেড, আমি বিছানা গিয়েছিলাম। এই হচ্ছে আমি আমার রুটিন অনুযায়ী যেই কাজগুলো ঠিকমতো করতে পেরেছি সেটার একটা তালিকা আমি দিয়েছি। এখন আমরা যেই কাজগুলো আমি করতে পারি নাই 3 দিনের মধ্যে, সেটা এখন তালিকা করব। ইনকমপ্লিট ওয়ার্ক, অর্থাৎ আমি যেই কাজগুলো করতে পারিনি এই 3 দিনের রুটিনে, সেটার লিস্ট দেখো। আই মেড আ 3 ডে রুটিন, আমি 3 দিনের একটা রুটিন করেছিলাম। আই কমপ্লিটেড অল, আমি সবগুলো করেছিলাম অ্যাকর্ডিং টু মাই রুটিন, আমার রুটিন অনুযায়ী ফর 2 ডেজ, 2 দিনের জন্য, অর্থাৎ 2 দিন আমি সব ঠিকঠাক মতো করেছিলাম। আই কুড নট কমপ্লিট মাই ওয়ার্ক ফর 1 ডে, একদিনের জন্য আমি সবগুলো কাজ ঠিকমতো করতে পারি নাই, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। অর্থাৎ অসুস্থতার কারণে আমি একদিন রুটিন ঠিকমতো পালন করতে পারি নাই। সো আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারলাম না। আই কুড নট স্টাডি ইন দ্য আফটারনুন, বিকালে পড়তে পারি না, অ্যাট নাইট, রাত্রেবেলাও পড়তে পারিনি। বিসাইডস, এছাড়া আই কমপ্লিটেড অল আদার ওয়ার্কস, আমি অন্য সব কাজগুলো ঠিকঠাক মতো করেছি। এই হচ্ছে আমার রুটিন, এবং রুটিনের আলোকে আমি যেই কাজগুলো ঠিকমতো করেছি সেটার একটা তালিকা দিয়েছি, এবং যেগুলো করতে পারিনি সেটার একটা তালিকা দিয়েছি। তোমরা তোমাদের রুটিন করবে 3 দিনের, এটা থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে যেটা তোমার যেই কাজগুলো তুমি করতে পেরেছো সেটা লিখবে, আর যেটা করতে পারো না সেটা লিখবে, তাহলে হচ্ছে তুমি সুন্দর একটি উত্তর লিখতে পারবে। দ্বিতীয় প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে, তোমার কি জার্নি বাই ট্রেনের কোনো এক্সপিরিয়েন্স আছে? যদি থাকে তাহলে সেই সম্পর্কে 5 অথবা 6 লাইনের একটি প্যারাগ্রাফ লিখো। আর যদি না থাকে তাহলে কোন জার্নি করেছো সেটার উপরে 5-6 লাইনের একটি প্যারাগ্রাফ লিখো। তো আমি লিখছি যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে জার্নি বাই ট্রেনের। তোমাদের যদি থাকে তাহলে তোমরা এরকম করে লিখতে পারো নিজেদের মতো করে। আর যদি না থাকে তাহলে তুমি যদি জার্নি বাই বোট করো অথবা জার্নি বাই বাস করো তাহলে সেটা তুমি লিখতে পারো। যেমন দেখো আমি লিখছি জার্নি বাই ট্রেন শিরোনাম, তারপরে ইয়েস আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অফ জার্নি বাই ট্রেন, জার্নি বাই ট্রেনের আমার অভিজ্ঞতা ছিল বা অভিজ্ঞতা আছে। মাই প্যারেন্টস অ্যান্ড আই ওয়েন্ট টু শ্রীমঙ্গল বাই ট্রেন, আমি আমার পিতামাতার সাথে শ্রীমঙ্গলে গিয়েছি ট্রেনে করে। উই গট আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ইন দ্য কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনের একটা ট্রেনে আমরা প্রথম সারির কম্পার্টমেন্ট পেয়েছিলাম। আওয়ার ট্রেন পারাবাদ এক্সপ্রেস লেফট অ্যাট 8 o'clock, আমাদের ট্রেনটির নাম ছিল পারাবাদ এক্সপ্রেস, এটা 8টা বাজে ছেড়েছিল। দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট, ট্রেনটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল, আমরা অনেক উপভোগ করেছিলাম। আফটার 6 hours, 6 ঘন্টা পরে উই ওয়েন্ট টু শ্রীমঙ্গল, আমরা শ্রীমঙ্গলে গিয়েছিলাম, বা উই রিচড অ্যাট শ্রীমঙ্গল, আমরা শ্রীমঙ্গলে পৌঁছেছিলাম। দ্য জার্নি ওয়াজ ভেরি এনজয়েবল, জার্নিটা খুবই উপভোগ্য ছিল। এই হচ্ছে আমার জীবনে জার্নি বাই ট্রেনের অভিজ্ঞতা। তোমাদের জীবনের অভিজ্ঞতা যেটা আছে সেই অনুযায়ী লিখবে, এটা থেকে আইডিয়া নিয়ে, এবং তোমাদের বইতে এই সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে সেটা পড়বা, তাহলে হচ্ছে খুব সুন্দর একটি উত্তর লিখতে পারবে। এই হচ্ছে আমরা ক্লাস 7-এর ইংলিশের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর করে দিয়েছি, এটা থেকে তোমরা আইডিয়া নিয়ে বই পড়ে নিজেদের মতো ইউনিক অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে তোমরা অনেক ভালো মার্কস পাবে।